ওই দিন আমার জিবরাইল সুসংবাদ দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনার মনে দুঃখকে ঘুচিয়ে দেবেন। তার কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল জান্নাতে যাও, এ জিবরাইল জান্নাতে চলে যাও, জান্নাতে গিয়ে একটা বোরাক নিয়ে এসো। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে প্রবেশ করলেন। জান্নাতে যাওয়ার পরে জান্নাত থেকে একটা বোরাক নিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন। বুখারী শরীফেতে একটা রিওয়ায়াত এসেছে, তাবরানী শরীফেতে আর একটা রিওয়ায়াত এসেছে। কোন রিওয়ায়াতে এসেছে যে রাত্রে আল্লাহর নবীকে বোরাকে চড়িয়ে মেরাজ ভ্রমণ করা হয়েছিল, ওই রাত্রে আল্লাহর নবী হাতিমে কাবায় শুয়েছিল। কোন কোন বর্ণনায় বলা হয়েছে যে ওই রাত্রে আল্লাহর নবী তার সাহাবীদের সঙ্গে উম্মে খানির ঘরেতে ছিল। ও আমার বাবাজিরা, ভাইজানেরা, উম্মে খানি হলো আল্লাহর নবীর চাচাতো বোন। চাচাতো বোনের বাড়িতে পূর্ব থেকেই তিনি রাত যাপন করছিলেন। সাহাবীদেরকে নিয়ে নিজের বোনে চাচাতো বোনের ঘরেতে রাত যাপন করছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে শুয়ে আছেন। এমত অবস্থায় তিনজন ফেরেশতা নাজিল হলো, হযরত জিবরাইল, মিকাইল এবং অন্য আর একজন তৃতীয় ফেরেশতা আল্লাহ পাকের জমিনে নাজিল হয়ে গেল। উম্মে হানির ঘরের দরজা দেওয়া রয়েছে, জানালা দেওয়া রয়েছে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে অবতরণ করে উম্মে হানির ঘরের ছাদের উপরে নেবে। নিজের ৭০,০০০ নূরের ডানা রয়েছে, একটা ডানা দিয়ে আস্তে করে ছাদের উপরে রেখেছে। এমত অবস্থায় দেখা গেল ছাদটা মাঝখান দিয়ে ফেটে ফাঁকা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনজন ফেরেশতা ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখতে পাচ্ছেন যে তিনজনা ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম এবং হযরতে মিকাইল আলাইহিস সালাম তারা উভয়ে দাঁড়িয়ে রয়েছেন। তৃতীয় ফেরেশতা বলতে লাগেন, হে আল্লাহ পাকের ফেরেশতারা, আমার মনে হয় এই তিনজনা ব্যক্তি শুয়ে আছেন, আবু বকর এবং জাফর, মাঝখানে যে ব্যক্তি রয়েছে ওই ব্যক্তি হয়তো আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হতে পারে। এই বলে তৃতীয় ফেরেশতা চলে গেলেন। জিবরিল আমিন এবং হযরতে মিকাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে তুলে বসালেন। আল্লাহর নবীকে যখন তুললেন, নবী আমার তন্দরসন্ন নাও তিনি জেগে মাঝামাঝি অবস্থায় রয়েছেন। আল্লাহর নবীকে উঠিয়ে নিয়ে হাতিমে কাবায় নিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতিমে কাবায় নিয়ে আল্লাহর নবীর বুকটাকে ফেড়ে ফেললেন। কি করলেন? আল্লাহর নবীর বুকটাকে ফেড়ে ফেললেন। ওপেন হার্ট সার্জারি। আল্লাহ পাক জানেন এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, পৃথিবীর মানুষেরা এত উন্নত হবে, তারা ওপেন হার্ট সার্জারি করবে। আচ্ছা, এখন ওপেন হার্ট সার্জারি হয় না? হয় না? হয় না বাবা? হ্যাঁ, তখন আল্লাহর নবী, আল্লাহ পাক জানেন যে পৃথিবীর জমিনে এমন একটা সময় আসবে মানুষ ওপেন হার্ট সার্জারি করবে। আর তারা গর্ব করে বলবে, দেখো তোমাদের নবী, তোমাদের আল্লাহ কি পারে, কি জানে। আল্লাহ পাক সেই জন্য পূর্ব থেকেই সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি আমার নবীকে ফেরেশতা দ্বারাই করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চারবার বক্ষ বিতরণ হয়েছে। আবার
কেউ কেউ এই হাদিসকে অস্বীকার করছে। যারা এই হাদিসকে অস্বীকার করে তারা বুখারীকে অস্বীকার করে। আর বুখারী হলো কোরআন শরীফের পরের স্থান। আমরা জানি বুখারীর হাদিসকে অস্বীকার করা মানে মনে করবেন ওই ব্যক্তি হয়তো এমন একটা সময় আসবে কোরআনকে অস্বীকার করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ওই সমস্ত বক্তা থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি যে কথা বলছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটাকে আবার সেলাই করে দিলেন। সেলাই করে দিয়ে আল্লাহর রাসূলকে এবার বোরাকের উপরে বসালেন। বোরাকের উপরে রাসূলুল্লাহ বসতে যাবেন, এমন সময় বোরাক একটু বিচলিত হলো। জিবরিল আমিন আলাইহিস সালাম বোরাককে বললেন, এ বোরাক, তুমি তো এক সওয়ারি, তোমার উপরে যে সওয়ারটি বসবে তুমি কি তাকে চেনো? বুরাক বলল না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বুরাককে লক্ষ্য করে বলেছিল, এ বুরাক, শুনে রাখো, যে ব্যক্তিটা এই মুহূর্তে তোমার উপরে সওয়ার হতে যাচ্ছে, এ বুরাক, শুনে রাখো, ওই ব্যক্তিকে আমার আল্লাহ যদি সৃষ্টি না করতেন, আমার আল্লাহ পাক কুল কায়নাতকে সৃষ্টি করতেন না, যে নবীকে পাওয়ার জন্য আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নবী রাসূল গণেরা পর্যন্ত দিওয়ানা। জোরে বলুন, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। হবে না কেন তিনি আল্লাহর দিবানা? জোরে বলবেন না। আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না। জোরে বলবেন না। আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। হবে না কেন তিনি আল্লাহর দিবানা? আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না। আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। বুরাক যখন এই কথা শুনলেন, রাসূলুল্লাহকে নিজের পিঠেতে বসিয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে নিজের পিঠেতে বসিয়ে নিয়ে বুরাক এবার আস্তে আস্তে তিনি কি করলেন, নিজের এই যে পা দুটো নিজের বুকের ভিতরে এইভাবে গুটিয়ে নিলেন। আল্লাহ পাক জানেন যে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, পৃথিবীর মানুষেরা প্লেন তৈরি করবে। যারা প্লেন যারা চড়েছেন, কাছ থেকে দেখেছেন, প্লেনের চাকা আছে না? আচ্ছা বলেন দিন, যখন আকাশে ওড়ে তখন চাকা নিচে থাকে নাকি? এটা কথা বলেন না কেন? গুটিয়ে নেয় না, যখন নিচেই নামে তখন আবার ছেড়ে দেয়। আমার আল্লাহ পাক সবকিছুই জানেন। আল্লাহ পাক জানেন যে এমন একটা সময় আসবে তারা প্লেন তৈরি করে গর্ব করে বলবে যে আমরা প্লেন তৈরি করেছি, তোমার আল্লাহ কি করেছে। আল্লাহ পাক এটাও জানেন। আল্লাহ পাক বোরাকের সিস্টেমটা ঠিক একই রকম করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বোরাকটা কেমন দেখতে? কেউ বলেছে গাধার মতো, কেউ বলেছে খচ্চরের চাইতে একটু বড়, সাদা রঙের, এবং তার শক্তি পাওয়ার কেমন, মানে তার শক্তি পাওয়ার হিসেবে বলা হয়েছে আমরা যেমন আমাদের ফাঁকা জায়গায় আমরা যতদূর দেখতে পাই, বোরাক তার গতিটা সম্পর্কে বলা হয়েছে সে তার নিজের মানে দৃষ্টির যে সীমা, সেই সীমা অতিক্রম করে এক পলকে তার দৃষ্টি সীমা অতিক্রম করে চলার মতো ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ।
বোরাকটা হলো বারকুন, আর বারকুন থেকে হলো বিদ্যুৎ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বিদ্যুৎ অফিস কোথায় একটু কথা বলবেন? হ্যাঁ, জীবনতলা। আচ্ছা, জীবনতলায় যদি মনে করেন কারেন্ট অফ হয়েছে, অফিসে কারেন্ট অফ করে দিয়েছে, এখন জীবনতলায় কারেন্ট দিয়েছে, এখন সুইচ যদি মারে এখানে আসতে কত সময় লাগবে? এক পলক লাগবে। আল্লাহ পাক বলেন যে মানুষ কারেন্ট তৈরি করবে, আর কারেন্ট এক পলবে গোটা মানে এরিয়া মানে ছড়িয়ে পড়বে। আল্লাহ পাক বলেন, এই তুমি কেমন বিদ্যুৎ তৈরি করবে? আমি আল্লাহ তার চাইতেও দ্রুতগামী বিদ্যুৎ আমি আল্লাহ তৈরি করেছি, যার নাম হলো বোরাক। সে এক মুহূর্তে নিজের দৃষ্টি সীমা অতিক্রম করে যাওয়ার মতো ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে নিজের পিঠের উপরে বসিয়ে নিলেন, জিবরাইলও পিছনে বসলেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল বললেন, এ বোরাক এবার তুমি রওনা দাও, দাওয়াত দিয়েছি আমার আল্লাহ। জোরে বলবেন না? আল্লাহ নবীকে নিয়ে বোরাক চলতে লাগলেন। চলতে 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 এক পর্যায়ে আল্লাহ নবীকে নিয়ে একটা খেজুর বাগানে আল্লাহ নবীকে নিয়ে নামিয়ে দিলেন। ওই জায়গায় বললেন, জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই জায়গায় একটু অবতরণ করুন। আল্লাহ নবীকে ওই জায়গায় নামানো হলো। নবী আমার ওই জায়গায় নামার পরে আল্লাহ নবীকে জিবরাইল লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জায়গায় নামুন, আপনি এই জায়গায় ওযু করে নিন, 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহ নবী ওযু আনতে 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি কি এই জায়গাটা চেনেন? এই জায়গাটা কি আপনি জানেন? নবী আমার বললেন, ইয়া আখি জিবরাইল, জিবরাইল, না না না, আমি তো এই জায়গা চিনি না। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। কি নাম? ইয়াসরিব, অর্থাৎ মদিনা। মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গাটাকে ভালো করে একটু দেখে নিন। আপনার উম্মতেরা, আপনার প্রতিবেশীরা, আপনার আশপাশের লোকজনেরা, মক্কাবাসীরা এমন একটা সময় আসবে যে আপনার উপরে নির্যাতন করবে, এবং এটাই হলো আপনার হিজরতের জায়গা। নবী আমার ওই জায়গাটা দেখে নিলেন। এবার বোরাককে জিবরাইল বললেন, এ বোরাক এবার আমরা আবার রওনা দেব। আমরা কোন জায়গায় যাওয়ার সময় রাস্তায় একটু দাঁড়িয়ে যাই তো নাকি, চা পানি খাওয়ার জন্য, প্রয়োজন মেটানোর জন্য, আবার গন্তব্যে পৌঁছানোর জন্য আবার গাড়িতে সব রওনা দিই, উঠে পড়ি। জিবরিল আমিন আলাইহিস সালাম বোরাকের পিঠে রাসূলুল্লাহকে উঠতে বললেন। আল্লাহর নবী উঠলেন, জিবরিল আমিন আলাইহিস সালাম উঠলেন। এবার শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে পড়লেন, জিবরিল আমিন আলাইহিস সালাম উঠে পড়লেন। এবার যেতে লাগলেন। যেতে যেতে এক পর্যায়ে একটা সাদা রঙের ভূমিতে আল্লাহ নবী জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার এই জায়গায় একটু অবতরণ করুন। আল্লাহ নবী ওই জায়গায় নামলেন। নামার পরে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহ নবী 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। নামাজ আদায় করার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা কোন জায়গা আপনি কি জানেন? নবী আমার বললেন, না জানি না। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ,
এই জায়গাটা হলো হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার চলতে লাগলেন, যেতে যেতে আল্লাহর নবী এবার দেখছেন অনেক দৃশ্য সেদিন দেখানো হয়েছিল। রাসূলুল্লাহ দেখছেন যে রাস্তায় একটা বৃদ্ধা মহিলা আল্লাহর নবীকে হাতছানি দিয়ে ডাকছেন। নবী আমার বললেন, নবী আমার তাদের কথায় কোনো উত্তর দিলেন না। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের কথায় জবাব দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কিছু দূর যাওয়ার পরে দেখতে পাচ্ছে একজন বৃদ্ধ মানুষ আল্লাহর নবীকে ডাকছে হাতছানি দিয়ে। জিবরিল বললেন, ওদের কথায় কান দেবেন না, উত্তর দেবেন না। তৃতীয় জন আবার রাসূলুল্লাহ দেখতে পাচ্ছেন একদল মানুষ দাঁড়িয়ে রয়েছে, তারা আমার নবীকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। আউয়ালু মানে যিনি প্রথম, তিনি শেষ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি প্রথম, তিনি শেষ, এবং কিয়ামতের মহা ময়দানে সর্বপ্রথমে যিনি কবর থেকে উঠবেন তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন আমার আপনার নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমার আল্লাহ পাক ওই হাসরের ময়দানে তিনি হাসরবাসীদের জন্য, উম্মতদের জন্য হাসরের ময়দানে নবী আমার দাঁড়িয়ে যাবেন। নবী আমার হাসরের ময়দানে উম্মত যখন কান্নাকাটি করবে, উম্মত যখন হাসরের ময়দানে ছোটাছুটি করতে থাকবে, না 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 না, নবী আমার ওই হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবেন না। আল্লাহর নবী আমার গুনাহগার উম্মতের খোঁজে চারিদিকে ছোটাছুটি করবেন। দেখতে এক পর্যায়ে আল্লাহর নবী দেখতে পাবেন গুনাহগার উম্মত উম্মতানিরা আটকে গিয়েছে, ধরা পড়ে গিয়েছে। আল্লাহর নবী আমার মাকামে মাহমুদে আল্লাহ পাকের কাছে গিয়ে সিজদায় পড়ে কাঁদবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মতের কি হবে? হাসরের ময়দানটা এমন একটা ভয়াবহ দৃশ্য, সবাই জানেন কম বেশি, শুধুমাত্র টাচ করে বেরিয়ে যাব। হাসরের ময়দানটা হবে বড় বড় ভয়াবহ সময়। হাসরের ময়দান বড় কঠিন মুহূর্তে নবী রাসূল গণেরা পর্যন্ত হাসরের ময়দানে নিজেরাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। কিন্তু না 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 না, ওই মুহূর্তে আমার নবী নিজের কথাকে ভুলে যাবেন, শুধুমাত্র উম্মতের কথা চিন্তা করে নবী আমার মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমার নবীকে লক্ষ্য করে বলবেন, হাবিব মাথা তোলো, মাথা তোলো, আর কাঁদতে হবে না, আমি আল্লাহ মাফ করে দিলাম তোমার গুনাহ, উম্মতের যত গুনাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতেরই মায়ায় নবী কাঁদেন যার যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। জোরে বলবেন না। উম্মতেরই মায়ায় নবী কাঁদেন যার যার, উম্মতেরই মায়ায় নবী কাঁদেন যার যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। নূরের নবী মারহাবা, প্রাণের নবী মারহাবা,
একটু জোরে জোরে বল না, নূরের নবী মারহাবা, প্রাণের নবী মারহাবা, মারহাবা 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 মারহাবা, নবীজি আমার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার। মা আমিনার কোলে যখন এলেন নবীজি, সিজদায় পড়ে কাঁদে উম্মতি 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 উম্মতি, জোরে বলবেন না। মা আমিনার কোলে যখন এলেন নবীজি, সিজদায় পড়ে কাঁদে উম্মতি 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 উম্মতি, বলেন আল্লাহ রব্বানা, বলেন আল্লাহ রব্বানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলছে, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, আল্লাহ আমার উম্মতের গুনাহ কি maaf হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেদিনও আমার নবী উম্মতের কথা ভোলেনি। তাই যেই দল নবীকে দেখে আউয়ালু আখিরু হাসিরু বলেছিলেন, তানারা অন্য কেউ নয়, তানারা হলেন নবী মুসা। আওয়াজ শুনতে পেলেন, কি আওয়াজ? কবরবাসী কবরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে, জোরে বলবেন না। হাসান বসরি মস্ত বড় আল্লাহর ওলি, আমরা তো বুঝবো না, কারণ আমাদের যে চোখ আল্লাহ দিয়েছে, এই চোখ দিয়ে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, কোথায় টাকা কোথায় কি এইসব। আমাদের যে অন্তর, যে মন আল্লাহ দিয়েছে, আমাদের মনটাকে অন্তরটাকে আমরা কলুষিত করে শুধু আমরা অন্তরকে রোগাক্রান্ত করে অন্ধ হয়ে গিয়েছি। তো আল্লাহর ওলিরা তাদের অন্তর কলুষিত নয়, তাদের অন্তর হলো পরিষ্কার ছাপ, তাদের অন্তরের চোখ আমার আল্লাহ খুলে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কবরের পাশে দাঁড়িয়ে কবরস্থান জিয়ারত করে ফিরে আসছেন, এমত অবস্থায় শুনতে পাচ্ছেন যে কবরবাসী কবরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে, জোরে বলবেন না। ওই কবরবাসী কবরের ভিতরে আল্লাহ পাকের নিয়ামতি কালাম উসমা কালাম তেলাওয়াত করছেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কবরবাসী তেলাওয়াত শুনে এত মুগ্ধ হয়ে গেল। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কবরের পাশে দাঁড়িয়ে তেলাওয়াত শুনছেন। আল্লাহ পাকের ওই বান্দা কবরের ভিতরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছেন। এখন হয়তো কেউ প্রশ্ন করতে পারে, কেউ বা একথা বলতে পারে যে কবরের ভিতরে মানুষ কি জীবিত হয়, মানুষ কি কোরআন পড়তে পারে, মানুষ কি কবরের ভিতরে কথা বলতে পারে? আল্লাহর কোরআনে আল্লাহ নিজে জানিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন বাল আহইয়াউন। আল্লাহ পাক বলেন, আমার যে বান্দা আমি আল্লাহ আমার রাস্তায় শহীদ হলো, আমার রাস্তায় জীবনকে উৎসর্গ করলো, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ পাক ওই বান্দার জন্য কবরে আমি আল্লাহ রিজিক দিয়ে থাকি। ওই বান্দা কবরের ভিতরে রিজিক পেয়ে থাকেন। শুধু তাই নয়, ওই বান্দা বরং কবরের ভিতরে জীবিত থাকে এবং কবরের ভিতরে নামাজ আদায় করেন। এই মেরাজ রজনীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে দেখেছিলেন। নবী মুসা কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করছিলেন, জোরে বলুন। এখান থেকে পরিষ্কার হয়ে গেল আল্লাহ পাকের বান্দা কোরআন তেলাওয়াত করছেন। হাসান বসরি কোরআন তেলাওয়াত শুনছেন। শুনতে 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 এক পর্যায়ে মসজিদের মুয়াজ্জিন ফজরের আযান দিয়ে দিল। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম
মিনান নাওম, উঠে পড়ো ঘুম থেকে নামাজ উত্তম, উঠে পড়ো ঘুম থেকে নামাজ উত্তম। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত কোরআন তেলাওয়াত শুনে এইবারে তিনি এত মুগ্ধ হয়ে গেলেন, তিনি আল্লাহ পাকের এই মুগ্ধ হয়ে আশ্চর্য ঘটনা তিনি শোনার পরে বললেন সুবহানাল্লাহ। আশ্চর্য ঘটনা শোনার পরে তিনি বললেন সুবহানাল্লাহ বলে চলে আসছেন। কবরের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, এ হাসান বসরি, এ হাসান বসরি একটুখানি দাঁড়িয়ে যান। কি কেন কি হয়েছে? বলছে যে আপনি যে কবরের পাশে দাঁড়িয়ে সুবহানাল্লাহ বলেছেন, এই সুবহানাল্লাহর নেকিগুলো আমাকে দিয়ে যান। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আপনি সারা রাত ধরে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছেন, এর চাইতে তো বেশি নেকি। কারণ একটা অক্ষর পড়লে কটা নেকি হয়? কোরআনের একটা অক্ষর পড়লে কটা? 10টি। যে শুনবে সেও 10টি। তো তিনি বলছেন যে আপনি তো সারা রাত কোরআন তেলাওয়াত করেছেন, অর্থাৎ আপনি তো আমার থেকে বেশি নেকি কামাই করেছেন। কবরবাসী বলছেন যে আমি সারা রাত ধরে কোরআন তেলাওয়াত করেছি পরজগতে, দুনিয়ার জগতে নয়। অর্থাৎ দুনিয়ার জগতে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আখিরাতের জীবনে সে যতই আমল করুক, ইবাদত করুক না কেন, দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ বলার সমতুল্য নেকি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ পাক বলছেন, আশ্চর্য ঘটনা দিয়ে শুরু করেছেন সুবহানাল্লাহ দিয়ে। বলবেন না সুবহানাল্লাহ? অর্থাৎ এই সুবহানের অনেক গুরুত্ব রয়েছে। যাই বা হোক, আমার আল্লাহ পাক এই আশ্চর্য ঘটনা ঘটালেন কেন? পৃথিবীর মানুষের শিক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য নবীকে দিয়ে আশ্চর্য ঘটনা ঘটালেন। আমার আল্লাহর কোনো তুলনা হয় না। আল্লাহ নিজেই বেমিসাল, এবং আল্লাহ পাক আমাদের নবীকে আল্লাহ নিজেই বেমিসাল করেছেন। অর্থাৎ পৃথিবীর জমিনে কোন সৃষ্টি আমার নবীর সমতুল্য হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একদল মূর্খ, আকাট মূর্খ, তারা বলে নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের বড় ভাই। নাউজুবিল্লাহ বলবেন না? এই বলে না? হ্যাঁ, আচ্ছা এই কথাগুলো কি বাস্তব না ভুল? হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, ইজ্জত পৃথিবীর জমিনে যদি কেউ কমাতে চায় পারবে না। আল্লাহ পাক বলছেন আমার নবীর সঙ্গে কারোর তুলনা চলে না। যদি XYZ কেউ যদি বলে যে নবী আমাদের মতো মানুষ ছিল, নবী আমাদের বড় ভাই, খবরদার, ওই ব্যক্তিটা দুশমনের রাসূল, ওই ব্যক্তিটা রাসূলের মহব্বত তার ভিতরে নাই এবং রাসূলের দুশমন। অর্থাৎ সে দুশমনের রাসূল। মনে রাখবেন আমার বাবাজিরা, ভাইজানেরা, আল্লাহ পাক আশ্চর্য ঘটনা কিভাবে ঘটিয়েছেন। আমার নবীর মনে বড় দুঃখ, বড় কষ্ট। আল্লাহ পাক বলেন, আমার পিয়ারা হাবিব, তায়েফের ময়দানে তায়েফবাসীরা আপনাকে রক্তাক্ত করেছে, উহুদের ময়দানে আপনার দন্দন মোবারক শহীদ হয়েছে, নামাজি হালতে আপনার কাঁধের উপরে উটের পচা নাড়িকে চাপানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অসম্মান করা হয়েছে, আপনার বিরুদ্ধে কুৎসা রটনা করা হয়েছে, আপনার মনে দুঃখ দেওয়া হয়েছে। আপনি চিন্তা করবেন না, 1 তারিখে এই মেরাজ রজনীর ঘটনা ঘটার পূর্বে আল্লাহর নবী হেঁটে হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, এমত অবস্থায় আসমানের দিকে আল্লাহর নবী মাথাটা উঁচু করে তাকালেন, দেখতে পেলেন আসমানে এক খণ্ড মেঘ বিরাজ করছে, আর ওই মেঘের ভিতরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মনে বড় ব্যথা, দুঃখ, কষ্ট নিয়ে ওই মেঘখণ্ডের দিকে তাকিয়ে আছেন। জিবরাইল আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যারা দুঃখ দিয়েছে আপনি অর্ডার করুন,
আপনি অর্ডার করুন যারা পাহাড় গুলোকে নিয়ে ইতিপূর্বে মানুষের উপরে চাপিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, ওই সমস্ত ফারিস্তাদেরকে আমি অর্ডার করছি তারা ওই পাহাড়গুলোকে নিয়ে যারা আপনার মনে দুঃখ দিয়েছে তাদের মাথার উপরে চাপিয়ে দিন। আল্লাহ নবী আমার ওই সময় জিবরাইলকে ডেকে বলেছিলেন, এ আখি জিবরাইল, না 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 না, এটা করতে যাবেন না, বরং আমি রাসূলুল্লাহ এটাই চাই, যারা আমাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, হয়তো একদিন না একদিন তাদের প্রজন্ম, তাদের সন্তানেরা আমি নবী যে দ্বীনের প্রচার করব, যে কলেমার প্রচার করব, তাদের সন্তানেরা হয়তো একদিন কলেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক